লাস্ট আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আনসুপারভাইজ ক্লাসিফিকেশন করা, তো আমরা সেটা কমপ্লিট করেছিলাম। এটা লেআউটে নিয়ে গেলে আসলে আমার ম্যাপটা রেডি হয়ে যাবে। আজকে আমরা শিখবো যে সুপারভাইজড ক্লাসিফিকেশন। তো আমরা সেম মেথডেই যাব, এজন্য আমাদের এই বারটা থাকা জরুরি, ক্লাসিফিকেশনের যে ট্যাবটা বা বার মাঝে মানে যাই বলে থাকে। তো এখানে যাওয়ার পরে দেখব যে এটা আনসুপারভাইজড সিলেক্ট করা, কারণ আমরা প্রিভিয়াসলি বা লাস্ট কাজ করেছিলাম আনসুপারভাইজডে। এখন যদি আমি ফার্দার কাজ করি এটা আনসুপারভাইজডে ক্লিক রেখেই, তাহলে আমার কিন্তু আনসুপারভাইজড যে লেয়ারটা সেটা ফার্দার ক্লাসিফিকেশনে চলে যাবে। তো আমরা সেটা করব না, আমরা কম্পোজিটকে সুপারভাইজ ক্লাসিফিকেশন করব, তাই আমি কম্পোজিট সিলেক্ট করে নিচ্ছি। এরপরে হবে আমাকে স্যাম্পল নিতে হবে। তো এখানে যদি আমি আমার কার্সরটা নিয়ে যাই তাহলে দেখবো এখানে ড্র পলিগন দেওয়া, তার ডান পাশেই হচ্ছে একটা অ্যারো, এটাতে ক্লিক করলে আমার পলিগনকে আমি বিভিন্ন শেপে, এটা হচ্ছে ড্র পলিগন। পলিগন মানে আমরা জানি আমরা নিজের মতো শেপ করে নিতে পারবো। এটা হচ্ছে রেক্টেঙ্গেল আর এটা হচ্ছে সার্কেল। তো প্রথমে আমার একটা ট্রেনিং টেবিল নিতে হবে, যেখানে হচ্ছে আমি আমার স্যাম্পলিং গুলো সিলেক্ট করে করে এন্টার করব আর কি। তো এখানে একটা বক্স আছে ট্রেনিং স্যাম্পল ম্যানেজার, এতে ক্লিক করব, করার পর এরকম একটা বক্স আসবে। বক্স আসার পর আমার কাজ হচ্ছে বেসিক্যালি স্যাম্পলগুলো নেওয়া। তো আমি ট্রু কালার থেকে স্যাম্পল নিব, তাই আনসুপারভাইজটাকে আমি আনটিক করে দিচ্ছি। এখন আমাকে যেটা করতে হবে যে ছবি, এই জন্য ছবিটা ক্লিয়ার আসা জরুরি। আমি বেসিক্যালি ছবি থেকে হচ্ছে এখন স্যাম্পলিংটা করব। এটা হচ্ছে পানি, তো আমি এখানেও কিন্তু ডিফারেন্ট টাইপের শেড আছে। মিনিমাম একটা ফিচারের জন্য, যেমন ওয়াটার বডির জন্য আমি 10টা মিনিমাম স্যাম্পল নিব। তো আমি এখানে পলিগনটা সিলেক্ট করে আমি এখান থেকে স্যাম্পল নিচ্ছি। আমাদের কিবোর্ডের হচ্ছে আপ ডাউন ইউজ করে আমরা স্যাম্পল সিলেক্ট করতে পারি। আমরা যত বেশি স্যাম্পল নিব, যত ভালো ডিটেইলিং করে স্যাম্পলিংটা নিব, সেটার উপর বেস করে কিন্তু আমার ক্লাসিফিকেশনটা হবে। তো যেহেতু আমরা ওয়াটার বডি নিচ্ছি, তাই জুম করে করে সব ধরনের ওয়াটার বডি যেমন পন্ডস, লেকস, এগুলো হচ্ছে নিব। এখানে এই ছবিটা হচ্ছে এনাফ ক্লিয়ার না। আমি একটু এটার অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে দেখি। এটাতে আমি ফলস কালার দিয়ে দেখি। যে এখন যদি দেখি তাহলে দেখব যে যতগুলো ভেজিটেশন আছে সবগুলা কিন্তু রেডে, এবং যতগুলো ওয়াটার বডিস আছে সেগুলো কিন্তু আমার ব্লুয়ে বা এরকম ডার্ক কালারে রিফ্লেক্ট করছে। আমরা পার্ট বাই পার্ট হচ্ছে যাব। এটা হচ্ছে ওয়াটার বডি। ওকে, তো আমরা মোটামুটি একটা লেভেলের স্যাম্পলিং করে ফেলেছি। আমরা যদি দেখি এখানে 1 থেকে আমরা প্রায় 39টা স্যাম্পলিং হচ্ছে করেছি। তো যত বেশি স্যাম্পলিং করবো তত ভালো, বাট মিনিমাম 10টা করতে হবে আমাদেরকে পরীক্ষার সময়। তো এখন যেটা হবে সেটা, তো আমি ওয়াটার বডির জন্য 10টা সরি 39টা স্যাম্পল নিয়েছি, যেহেতু 39টা আমি আরো একটা নেই। 40টা হয়ে গেল। এখন এই 40টাকে আমি মার্চ করব। মার্চ করব কিভাবে, আমি কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করব, তারপরে শিফট ধরে 40-এ সিলেক্ট করব, তাহলে আমার সবগুলা সিলেক্ট হয়ে যাবে। এরপরে দেখব যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মার্চ ট্রেডিং স্যাম্পলস আর একটা হচ্ছে স্প্লিট ট্রেডিং স্যাম্পল। তো স্প্লিটটা কিন্তু গ্রে হয়ে আছে, কারণ এটা অলরেডি স্প্লিট পজিশনে আছে। স্প্লিট মানে সেপারেট হওয়া, আর মার্জ মানে একসাথে করা। তো আমি যদি মার্চে ক্লিক করি তাহলে সবকিছু একসাথে হয়ে যাবে। আর যেহেতু এটা মার্চ করে ফেলেছি, এখন যদি আমি স্প্লিট করি
তাহলে প্রত্যেকটা আবার সেম ভাবে স্প্লিট হবে। এখন যেহেতু সবগুলা মার্চ করার পর ক্লাস 1 ছিল, তাই যখন আমি স্প্লিট করলাম সবগুলা ক্লাস 1 এর পরে একটা সিরিয়াল আসছে, যেমন ক্লাস 1 এর 1 নাম্বার, ক্লাস 1 এর 2 নাম্বার, ক্লাস 1 এর 3 নাম্বার, এইভাবে। তো আমি এটাকে মার্চ করে ফেলি। এরপরে আমাকে এটাকে নাম দিব ওয়াটার বডি। ওটা কালারটাও আমি ব্লু দেই। ওকে। আর আরেকটা জিনিস যদি আমি খেয়াল করি, সেটা হচ্ছে আমি যতগুলো স্যাম্পল নিয়েছি পলিগনেই নিয়েছি, তো এগুলো কিন্তু এক একটা শেপ ফাইল হিসেবে এখানে সেভ হয়েছে। আমি যদি এটা জুম আউট করি তাহলে দেখবো আমার প্রত্যেকটা শেপ ফাইল বা প্রত্যেকটা পলিগন কিন্তু এখানে ভিজিবল। তো এটা যখন যদি আমি ক্লোজ করে দেই তাহলে কিন্তু এটা সেভ না হয়ে চলে যাবে। এখন আমি 39টা স্যাম্পল নিলাম, এটা চলে গেলে তো আমি সেটাকে ক্লাসিফাই করতে পারবো না। তাহলে আমি কি করতে পারি, আমি হচ্ছে এই জিনিসটাকে, সিলেকশনটাকে সেভ করতে পারি। তো সেভ করার জন্য হচ্ছে এখানে একটা সেভিং অপশন আছে, সেভ ট্রেনিং স্যাম্পল, সেখানে যাব। যাওয়ার পর আমরা আমাদের ডাটাগুলো যেখানে সেভ করতে চাই সেখানে আমি চলে যাব। তো আমি ফোল্ডার কানেকশনে গিয়ে আমি যেখানে সেভ করতে চাই সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা আমি সেভ করতে চাই ওয়াটার বডি নামে। এখানে শেপ ফাইল আছে, আমি ফিচার ক্লাস দিব, বাট ফিচার ক্লাসেস দিলেও কিন্তু সেটা অ্যাজ এ শেপ ফাইলই সেভ হবে। সেভ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যদি এটাকে ক্লোজও করে দেই তাহলে পরবর্তীতে আমি এটা নিয়ে আসতে পারবো। সেম ভাবে হচ্ছে আমি ভেজিটেশন কিংবা বিল্ট আপ এরিয়ারও স্যাম্পল করতে পারি। তো আমি সেম ভাবে স্যাম্পল করে নিচ্ছি। এভাবে পলিগন সিলেক্ট থাকা অবস্থায় আমি আরবান এরিয়ার হচ্ছে স্যাম্পলিংটা করব। আমি অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে দেখি যে যদি অন্য একটা অ্যারেঞ্জমেন্টে আরবান এরিয়াটা সবচেয়ে ভালো ভিজিবল করে আর কি। আমি 3 to 1 রেখে হচ্ছে আমি আমার স্যাম্পলিং গুলা নিব। এরপর হচ্ছে আমি বেসিক্যালি যে বিল্ট আপ এরিয়া গুলো আছে সেগুলার হচ্ছে স্যাম্পল করতে চাচ্ছি। স্যাম্পলিং করার জন্য কি করব, আমরা বিল্ট আপ এরিয়াকে মানে রেক্টেঙ্গেল শেপ নিয়ে কিন্তু মার্ক করতে পারি। এটা বিল্ট আপ এরিয়া, এটা হচ্ছে একটা বিল্ট আপ এরিয়া। এখানে সম্ভবত কিছু এগ্রিকালচার ল্যান্ড আছে, সম্ভবত, আমি শিওর না, সেটা আমরা পরবর্তীতে এগ্রিকালচার ফিল্ড হিসেবে সিলেক্ট করতে পারি বা ব্যারেন ল্যান্ড হিসেবে কিন্তু সিলেক্ট করতে পারি। এখানে বেশ কতগুলা এমটি স্পেস আছে। তো আমরা আগে বিল্ট আপ এরিয়া সিলেক্ট করি। এখানে কতগুলা এরিয়া হচ্ছে একই বিল্ডিং এর আকৃতিতে দেখতে পাচ্ছি আমরা। এটা হয়তো বা কোনো ইনস্টিটিউশন হতে পারে, হয়তো বা কোনো ফ্যাক্টরি হতে পারে। তো এটা আমরা বুঝবো কিভাবে? এটা সবচেয়ে ভালোভাবে বোঝার উপায় হচ্ছে এটা শেপ দেখা, এটা কালার দেখা, এটা টোন দেখা, এটা টেক্সচার দেখা, এটার সাইজটা দেখা। তারপরে হচ্ছে আরো বেশি বেটার যেটা হবে সেটা হচ্ছে আমরা ডাটাকে ভ্যালিডেশন করা, মানে অরিজিনালি ফিল্ডে গিয়ে ডাটা কালেক্ট করা। তো এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা নিজেরা যখন সুপারভাইজ ক্লাসিফিকেশন করব তখন আমরা বেশি অবজার্ভ করে, বেশি স্পেসিফাই করে ক্লাসিফিকেশনগুলো করতে পারবো।
আমাদের যদি কখনো এমন হয়ে যায় যে মানে আমি যেটা সিলেক্ট করতে চাচ্ছি সেটা সিলেক্ট না করে অন্য কিছু সিলেক্ট করে ফেললাম, যেমন আমি এখন বিলটা পেরিয়া সিলেক্ট করছি, বাট এখানে একটা ভেজিটেশন আমি দেখতে পাচ্ছি, বাট ভুলে হচ্ছে আমি এই স্যাম্পলিংটা নিয়ে ফেললাম। তখন কি হবে, তখন হচ্ছে আমি স্যাম্পলিং এ সিলেক্ট করব, করার পরে হচ্ছে আমার কিবোর্ডে যে ডিলিট বাটন সেখানে ক্লিক করলে আমার স্যাম্পলটা চলে যাবে, মানে ওই শেপ ফাইলটা চলে যাবে। তোমরা মোটামুটি নিয়ে নিয়েছে, এখন এটাকে মার্জ করে দিব। সেম ভাবে আমরা বাকিগুলাও নিব। তো আমি সেম ভাবে প্রসিড করছি। তো আমি 4টা ক্লাসে ক্লাসিফাই করে ফেলেছি, এখন হচ্ছে আমি এটার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশনে যাব। তো এখন যদি আমি ক্লাসে, আচ্ছা একটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু শুধু ওয়াটার বডি সেভ করেছি, বাকিগুলো সেভ করি নাই, তো আমি বাকিগুলো সেভ করে নিচ্ছি। এখন হচ্ছে আমি ক্লাসিফিকেশনে যাব, যার পর ইন্টারেক্টিভ সুপারভাইজড ক্লাসিফিকেশনে ক্লিক করব। আমি চাইলে এখানে এটার কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। জি, আমার ক্লাসিফিকেশনের স্যাম্পল অনুযায়ী কিন্তু আমার ক্লাসিফিকেশনটা হয়ে গিয়েছে। এটা কিন্তু হয়েছে সম্পূর্ণ আমার স্যাম্পলিং এর উপর ডিপেন্ড করে। এখন হচ্ছে আমি যদি এখানে এই যে ক্লিয়ার ট্রেনিং স্যাম্পলস দেই তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আমি যদি আমার স্যাম্পলিংটা আবার আনতে চাই তাহলে যে এখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমার যে শেপ ফাইলগুলো স্যাম্পলিংগুলো সেগুলো শেপ ফাইল হিসেবে সেভ হয়েছে। আমি যদি এখানে একটা সিলেক্ট করি, দিয়ে অ্যাড করি, তাহলে দেখবো আবার এটা চলে আসছে। তো আমাদের এটা দরকার নেই, আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি, ওটা সেভ করে দিচ্ছি। এখন আমি যদি আমার আনসুপারভাইজড সুপারভাইজের সাথে একটা ইয়া করতে চাই, উম, মিলাতে চাই, তাহলে আমি মিলাতে পারি, এবং সেই সাথে কম্পোজিটের সাথেও। তো মোটামুটি আমাদের স্যাম্পলিং এ যেহেতু আমরা বেশ ভালো স্যাম্পলিং করেছি, হয়তো ওয়াটার বডি এখানে আরেকটু স্যাম্পলিং করলে বেটার হতো, আরো ভালোভাবে বোঝা যেত, বাট আই গেস আরবান এরিয়া আর ভেজিটেশন মোটামুটি ভালো একটা এরিয়া কভার করেছে। তো এভাবে হচ্ছে আমরা সুপারভাইজড এবং আনসুপারভাইজড ক্লাসিফিকেশন করার মাধ্যমে নিজেই কম্পিউটারকে বা সফটওয়্যারকে ইনস্ট্রাকশনের মাধ্যমে ইমেজকে ক্লাসিফাই করতে পারি। এর পরবর্তীতে আমরা এটাকে সেভ করার জন্য হচ্ছে ম্যাপ লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ম্যাপ ক্রিয়েট করি সেগুলো করব।
আমরা যে ম্যাপটা ক্রিয়েট করলাম সেটাই বেসিক্যালি ল্যান্ড কভার এবং ল্যান্ড ইউজ ম্যাপ। ল্যান্ড কভার এবং ল্যান্ড ইউজ বলতে এটার ওয়ার্ডের মিনিংগুলোই আসলে বোঝায়। ল্যান্ড কাভার হচ্ছে আমার ল্যান্ডটা কিসের উপর বা কি দ্বারা কাভার করা, আর ল্যান্ডের ইউজ হচ্ছে আমার ওই ল্যান্ডটা কোন পারপাসে ইউজ হচ্ছে। তো ল্যান্ড কাভার হচ্ছে আমি যদি কোনো একটা মাঠের কথা চিন্তা করি, উম, তাহলে আমি বলতে পারি যে একটা খেলার মাঠ সেটা ল্যান্ড কাভার হচ্ছে সিমেন্ট দিয়ে করা বা একটা পাকা করা। আর যদি এটা ল্যান্ড ইউজ বলি তাহলে সেটা হচ্ছে খেলার পারপাসে ইউজ হয়, মানে স্পোর্টস ক্ষেত্রে ইউজ হয়। তেমন যদি আমি কোনো ভার্সিটির কথা বলি তাহলে ভার্সিটির ল্যান্ড কাভার কি, ভার্সিটির ল্যান্ড কাভার হতে পারে সেম সিমেন্ট বা পিচ ঢালাই হতে পারে বা কার্পেটিং হতে পারে। তাহলে এটার ল্যান্ডের ইউজ কি, এটা হচ্ছে এডুকেশনাল পারপাসে হচ্ছে ইউজ হচ্ছে, বিভিন্ন ইনস্টিটিউশন এটা এই ল্যান্ডের উপরে গড়ে উঠেছে। তো এটাই হচ্ছে এলইউএলসি ম্যাপ। তো এখন এটা আমার টাইটেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। সেম ভাবে হচ্ছে আমি আমার আনসুপারভাইজটাকেও এক্সপোর্ট করব। তো আমরা একটা ফাইল দিয়ে বেসিক্যালি 4 ধরনের ম্যাপ বানানো শিখলাম। আমি যদি আমার ছবি নিয়ে মাস্ক করতাম তাহলে আমার আরেক ধরনের ম্যাপ হতে পারতো। তারপরে যদি আমি কম্পোজিট করে একটা মাস্ক করতাম ফলস কালার দিয়ে কিংবা ট্রু কালার দিয়ে, তখনও কিন্তু আমি আর একটা ম্যাপ জেনারেট করতে পারতাম। তো আমরা এনডিভিআই তো আমরা এনডিভিআই, এনডিডব্লিউআই, ঢাকা এলইউএলসি, সুপারভাইজড এবং আনসুপারভাইজড এই সবগুলা ম্যাপ হচ্ছে শিখলাম। এই সেম ভাবে হচ্ছে আমরা ল্যান্ডসেটেও করতে পারি। ল্যান্ডসেটের ক্ষেত্রে এনডিভিআই এনডিডব্লিউ এর ফর্মুলেশনটা চেঞ্জ হবে, বাকি আরজিএস এর অ্যানালাইসিস মেথডটা সেম। কম্পোজিটের ক্ষেত্রে ল্যান্ডসেট এবং যে কোনো স্যাটেলাইট ইমেজেরই কম্পোজিটের মেথডটা সেম, স্পাশিয়াল রেজলিউশন হচ্ছে সেম থাকতে হবে। তো আমরা পরবর্তীতে ল্যান্ডসেটে চলে যাব যে আমরা কিভাবে ল্যান্ডসেট ডাউনলোড করে এটাকে অ্যানালাইসিস করতে পারবো আরজিএস এ।